আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মুনাব্বির আহমেদ খান। আজকে আপনাদের সামনে একটা ব্লগ নিয়ে আসলাম, মূলত কানাডার ইমিগ্রেশন ইস্যু নিয়ে। এবং আজকে আমাদের ব্লগের যে বিষয়বস্তু সেটা হলো যে স্টার্টআপ ভিসা প্রোগ্রাম থ্রু ইনকিউবেটর অপশন। এখন যেটা হয়েছে রিসেন্টলি, যে কানাডা তাদের ইমিগ্রেশন সংক্রান্ত আইন কানুন আসলে অনেক কঠিন করে ফেলতেছে। বিশেষ করে টেম্পোরারি ওয়ার্ক পারমিট রিলেটেড টেম্পোরারি যারা রেসিডেন্টস আছে, তাদেরকে নিয়ে ওরা অনেক বেশি কসাস। সেই জন্য ওরা আসলে এখন স্টাডি পারমিট বা ওয়ার্ক পারমিট সব বিষয় নিয়েই এলএমআই প্রচণ্ড রকম ওরা আসলে কড়াকড়ি করতেছে। রিসেন্টলি আপনারা জানেন যে তারা ইন কানাডা তারা ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিটে যে ট্রান্সফর্ম ছিল অপশনটা, থ্রু আপনার ওদের ফ্ল্যাগ পোলিং এর মাধ্যমে, বা এটা হলো যে তারা কি হতো যে আহ, তাদের বর্ডারে আপনি কানাডা থাকা অবস্থায় বর্ডার ক্রস করে আপনি আপনার ভিসা ইস্যুটা চেঞ্জ করে আপনি ভিজিট ভিসা থেকে আপনি ওয়ার্ক পারমিটে কনফার্ম ট্রান্সফার করতে পারতেন। তো সেই অপশনটা ওরা রিসেন্টলি বন্ধ করে দিছে। তো এখন যদিও সব ধরনের ইমিগ্রেশনের পথ ওরা সংকীর্ণ করে আনতেছে, কিন্তু আমি দেখলাম যে একটা প্রসেস, যেটা হলো স্টার্টআপ ভিসা প্রসেস, এটা কিন্তু এখন পর্যন্ত অনেক বেশি সম্ভাবনাময়, বিশেষ করে তাদের জন্য যারা আপনার ফিনান্স ব্যাকগ্রাউন্ড, আইটি ব্যাকগ্রাউন্ড, ম্যানেজারিয়াল ব্যাকগ্রাউন্ডে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে, তাদের জন্য আমি বলবো যে এটা খুবই ভালো একটা অপশন। আমরা ছোট করে এই অপশনটা নিয়ে আজকে আলোচনা করি, চলেন। প্রথম হলো যে ইন্ট্রোডাকশন হিসেবে যেটা বলা যায় যে স্টার্টআপ ভিসা প্রোগ্রামটা আপনার 2013-তে একটা পাইলট প্রোগ্রাম হিসাবে ওরা ইন্ট্রোডিউস করছিল ফেডারেল গভর্নমেন্ট কানাডার। পরবর্তীতে 2018 সনে এটা তারা কনফার্ম বা পার্মানেন্ট একটা প্রোগ্রাম হিসাবে এটাকে ডিক্লেয়ার করে। কানাডা সবসময় অ্যাট্রাক্ট করে স্মার্ট, ক্রিয়েটিভ এবং ডাইনামিক এন্টারপ্রেনরদের, যারা কানাডাতে খুব সহজেই এই প্রোগ্রামের মাধ্যমে পার্মানেন্ট রেসিডেন্স স্ট্যাটাস নিতে পারে। এবং স্টার্টআপ প্রোগ্রামের মাধ্যমে যদি আপনি পার্মানেন্ট রেসিডেন্ট নিতে পারেন, তার কয়েকগুলা খুব ভালো ভালো কিছু সম্ভাবনাময় বা সুযোগ রয়েছে, উপকারিতা রয়েছে। সেগুলো আমরা চেষ্টা করব এর মাধ্যমে আপনার ছোট করে আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য। এখন এই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটা ইনোভেটিভ একটা আইডিয়া, আপনার গ্লোবালি কম্পিটিটিভ একটা আইডিয়া যেটা কানাডাতে ওদের এখানে বিজনেস ক্রিয়েট করবে এবং জব ক্রিয়েট করবে, এই ধরনের কিছু আপনাকে ইনোভেটিভ একটা আইডিয়া নিয়ে আসলে স্টার্ট আপ প্রোগ্রামটা শুরু করতে হবে। এবং এটাকে ওরা সাধারণত ডাকে সুপ বলে, এসইউভি, মানে হলো স্টার্ট আপ ভিসা প্রোগ্রাম। এই প্রোগ্রামটাতে যদি আপনি এলিজিবল হতে চান, আপনার কিছু কি রিকোয়ারমেন্ট লাগবে। প্রথমেই যেটা, সেটা হলো যে আপনার ইনোভেটিভ এবং ইউনিক আইডিয়া নিয়ে আসতে হবে। দ্বিতীয়ত হলো আপনাকে কানাডাতে জব ক্রিয়েশন করতে হবে, কারণ এটাই হলো ওদের মূল আপনার ইচ্ছা, যে আপনার বাইরে থেকে ওরা ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে ইনভেস্টমেন্ট নিবে ওদের দেশে, এবং তাদের জব মার্কেটে আপনি এই ইনভেস্টমেন্টের মাধ্যমে জব ক্রিয়েট করতে পারবেন। তারপরে এখানে আপনার একটা রিকোয়ারমেন্ট হলো আপনাকে CLB-5 আইএলসে আপনার রিকোয়ারমেন্ট লাগবে, প্রফেশন আপনার ভাষার ইফিসিয়েন্সিতে অ্যাজ ইংলিশ। তো এখানে আপনাকে লিসেনিংয়ে মিনিমাম 5, রিডিংয়ে 4, রাইটিংয়ে 5 এবং স্পিকিংয়ে 5। এই চারটা ক্যাটাগরিতে আপনার অ্যাভারেজে CLB-5 আপনার প্রফেশনাল ভাষাগত দক্ষতা আপনার প্রমাণস্বরূপ লাগবে অ্যাজ আইএলস। এখন যেটা আসে এটা হলো ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট। এখানে আপনার ইনভেস্টমেন্টটা কিভাবে হবে বা কি পরিমাণ লাগবে। এখানে একটা ভালো জিনিস হলো যে কোনো নেট ওতে যে আপনার দেশে এই পরিমাণ সম্পদ থাকতে হবে এই ধরনের কোনো রিকোয়ারমেন্ট নাই, যে আপনাকে একটা ফ্ল্যাট থাকতে হবে বা আপনার 1 কোটি টাকার একটা বিল্ডিং থাকতে হবে, এই ধরনের রিকোয়ারমেন্ট নাই। কিন্তু এখানে যেটা আছে যে আপনাকে একটা সলভেন্সি মেনটেন করতে হবে, বাংলাদেশে হোক একটা ব্যাংকে, ফিনান্সিয়াল অর্গানাইজেশনে, ইন দ্য ফর্ম অফ এফডিআর অথবা ডিপোজিট, যে কোনো ডিপোজিট ফর্মে, এবং সেটা হলো কানাডিয়ান লামসাম $1 লাখ কাছাকাছি। আর পরবর্তীতে যে জিনিসটা আসে যে এখানে আপনার খরচ কত হয়। এখানে আপনার টোটাল ফি আসে
1,00,000 কানাডিয়ান ডলারের মতো। সেখানে এটা ইনক্লুড হয় কনসালটেন্সি ফি, লিগাল অ্যান্ড প্রসেসিং ফি, ইনকিউবেশন ফি, ট্রেনিং এবং আইআরসি আইআরসিসি অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট ফি, টোটাল 5 জনের গ্রুপে পার পারসন। মানে এখানে মুদ্রা কথা হলো যে পার পারসন যদি কানাডিয়ান $1,00,000 মতো আপনার খরচ হয় ইনক্লুডিং ইনভেস্টমেন্ট, তাহলে 5 জনের একটা গ্রুপে এই মুহূর্তে আপনাকে এটার জন্য অ্যাপ্লাই করার জন্য আপনাকে 5 লাখ কানাডিয়ান ডলারের মতো টোটাল আপনার রিকোয়ারমেন্টটা চলে আসতেছে। তো 5 জন যদি আপনারা টিম মেম্বার হন, ধরেন একটা ইনকিউবেশন, একটা নতুন ইনোভেশন আপনারা করলেন, একটা কোম্পানি সেট আপ করলেন, সেখানে আপনার 5 জনের ধরেন একজন সিইও হলো, রোল প্লে করলো, একজন সিওও রোল প্লে করলো, একজন সিএফওর রোল প্লে করলো, এটা একজন সিটিওর রোল প্লে করলো, আরেকজন সিএমওর রোল প্লে করলো। তো এইখানে যেটা হলো যার ব্যাকগ্রাউন্ড যেটা যায় সেভাবে সে সেই রোলটা প্লে করলেই ভালো হয়। তারপরে হলো যে কতদিন সময় লাগে। এই প্রসেসটা হতে টোটাল 30 থেকে 32 মাস সময় লাগে। এখন হলো যে এই প্রসেসটার সুবিধাটা কি? এই প্রসেসটার সুবিধা হলো এটা কিন্তু টোটালি একটা কানাডিয়ান গভর্নমেন্টের, ফেডারেল গভর্নমেন্টের একটা বৈধ একটা প্রসেস, এবং এখানে আপনি কিন্তু কানাডাতে আপনি ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতেছেন। মানে আপনি ওখানে ইনভেস্ট করতেছেন অ্যাজ এন এন্টারপ্রেনার, এবং ওখানে আপনি কিন্তু জব ক্রিয়েট করতেছেন ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে। তো এইভাবে এই জিনিসটা কিন্তু অনেক বেশি স্বচ্ছ একটা প্রসেস, এবং আপনি এখানে খুব সহজেই আপনি পিআরের জন্য অ্যাপ্লাই করতেছেন। প্রসেসটা শুরু হওয়ার পরেই আপনি পিআরের জন্য আপনি নিজে অ্যাপ্লাই করতেছেন, তার সঙ্গে আপনি ফ্যামিলি মেম্বার, আপনার ওয়াইফ, স্পাউস এবং আপনার বাচ্চারা যতজনই হোক, আপ টু এজ 22 বছরের পর্যন্ত আপনার ডিপেন্ডেন্ট বাচ্চাদের জন্য আপনি পিআর অ্যাপ্লাই করতেছেন। এখন এই 32 মাসের মধ্যে যদি আপনার পিআরটা অ্যাপ্রুভ হয়ে যায়, তারপরে আপনার নেক্সট টার্গেট হলো যে আপনার সিটিজেনশিপটা নেওয়া। সেই জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে কানাডাতে উইথ দ্যাট পিআর নেক্সট 5 ইয়ার্সের মধ্যে আপনার 1095 দিন আপনাকে কানাডাতে থাকতে হবে। তো এখানে সবচেয়ে বড় সুবিধা যে এটা যেহেতু একটা ফেডারেল গভর্নমেন্ট এর একটা প্রোগ্রাম, আপনাকে কোনো একটা স্টেটে বা কোনো জায়গায় আপনি কিন্তু ব্লক হচ্ছেন না যে আমি এই প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে যেটা হয় যে আপনার তো সাসকাচুয়ান প্রভিন্সের মাধ্যমে এসআইএনপি নিলেন অথবা আলবার্টা প্রভিন্সের এআইএনপি নিলেন, আপনাকে কিন্তু সেই প্রভিন্সের সঙ্গে আপনার একটা থাকার একটা বিষয় থেকে যায় যে প্রভিন্সকে আপনাকে সার্ভ করতে হবে। এটা কিন্তু ফেডারেল এন্ট্রি প্রোগ্রাম বলে আপনি যে কোনো প্রভিন্সে আপনার ফ্যামিলি মেম্বারদের নিয়ে যেভাবে আপনি আপনার সুবিধা মতো আপনি কিন্তু সেটেল করতে পারবেন। এবং আপনি যখনই পিআরের জন্য অ্যাপ্লাই করে দিলেন, প্যারালালি কিন্তু আপনি আপনার জন্য ওয়ার্ক পারমিটের আপনি অ্যাপ্লাই করতে পারেন। এটা আলাদা প্রসেস, এটা পিআরের সঙ্গে কোনো সম্পর্ক নাই, পিআর প্রসেসের সঙ্গে এটা ডিফারেন্ট একটা প্রসেস। যে আপনার যদি ওখানে রিকোয়ারমেন্ট হয় যে আপনার পিআর প্রসেস ফাইনাল হওয়ার আগে আপনাকে ওখানে গিয়ে কোম্পানির কাজ করতে হবে, এটা যদি আপনি প্রমাণ করতে পারেন এসেনশিয়াল মেম্বার হিসাবে, তাহলে কিন্তু আপনি ওখানে গিয়ে ওয়ার্ক পারমিট নিয়ে গিয়েও কাজ করতে পারেন। এবং ওয়ার্ক পারমিট নেওয়ার আরেকটা সুবিধা হলো যে আপনি যখনই কানাডিয়ান একটা ওপেন ওয়ার্ক পারমিট বা এমপ্লয়ি স্পেসিফিক ওয়ার্ক পারমিট নিলেন, তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ওখানকার যে সুযোগ সুবিধাগুলো আছে, যেমন আপনার ফ্যামিলি, হেলথ সুবিধা, বাচ্চাদের পড়াশোনার সুবিধা। আপনি জানেন যে কানাডিয়ান এডুকেশন সিস্টেম ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট এডুকেশন সিস্টেম, এবং আপনি ওখানকার যদি ওয়ার্ক পারমিট এবং পিআর হোল্ডার হন, আপনার যে বাচ্চার পড়ার খরচ সেটা কিন্তু আপনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে গেলে তার 1/3 মতো। তো এই প্রসেসটা আমার কাছে অনেক বেশি স্বচ্ছ মনে হয়েছে, এবং এখন কানাডা যে পরিমাণ কড়াকড়ি করতেছে এই এই দিক দিয়ে চিন্তা করলে এটা কিন্তু কোনো বাধা নাই যে এটাতে কোনো ক্যাপিং, এটা এতটুকু করা যাবে না, এবং পুরো ফ্যামিলি নিয়ে আপনি সহজে মুভ করার একটা সুযোগ কিন্তু এখানে ক্রিয়েট হচ্ছে। তো আপনারা যারাই স্টার্ট আপ ভিসা নিয়ে আগ্রহী, আমাদের ইকোট্রিপার্সের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের ইকোট্রিপার্সের ঠিকানা হলো হাউস 36 রোড 117 গুলশান 1 ঢাকা। আমাদের এই ব্লগের ডিসক্রিপশন বক্সে সব ডিটেলস, ফোন নাম্বার সহ সব দেওয়া থাকবে। ভালো থাকবেন সবাই।
আসসালামু আলাইকুম।